হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আমি নাটোর থেকে বলছি। এই তো বরাবর অন্যান্য দিনের মতনই সকাল সকাল আমি রান্না বান্না স্টার্ট করেছি। জানি না আপনারা কে কোন রান্না করেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। কোনোদিন রুটি, কোনোদিন দেখা যাচ্ছে যে কোনো কিছু দিয়ে নাস্তা, হয়তো নুডলস, বাচ্চারা যেহেতু আছে যেটা সেটাই করি। আবার কোনো দিন ভাত না করলেই চলে না, তাই আর কি ভাতের কাছেই দৌড়াই। তো যাই হোক, আজকেও আমি সকাল সকালে খাবারটা ফুল কমপ্লিট করেছি, রান্নাটা। নাস্তার আয়োজন করি নাই, কারণ স্কুল ছুটি দিয়েছে, বাচ্চারা অনেক লেটে ঘুম থেকে ওঠে, আর তাছাড়া আপনার ভাইও দেশে আসছে। তো সবাই আর কি একটু লেটে ওঠে, যার কারণে সরাসরি ভাতটাই আর কি সামনে নিয়ে ওটাই আর কি খাই। তাই আর কি হ্যাঁ, সকালে ভাতটা আমি রান্না করি। তে আবার বলা যায় না কখন কি বাচ্চারা বলে বসে, যদি বলে আম্মু এটা না ওটা খাবো, হ্যাঁ তখন ওটা তো করতেই হবে, কিছু বলার নাই। তো এই তো আমি শাকটা বাগার দিয়ে নিয়েছি। আগে সুন্দর করে শাকটা একটু আউড়ে নিয়েছিলাম, হালকা একটু লবণ দিয়ে অন্য একটা পাত্রে সুন্দর করে আগে আউড়ে নিয়ে পরে আমি বাগারটা দিয়ে দিছি। শাকটা ছিল যদিও পালং শাক, আর তাছাড়া তার মধ্যে আমি দিয়ে দিছি গাছের কয়েকটা বইয়ের পাতা মিক্স করে। পালং শাকটা একটু অল্প লাগলো, গ্রামে আসছি, এটা ওটার পাতার তো অভাব নেই। তে আর কি কয়েকটা বইয়ের পাতা নিয়ে এসে আমি দিয়ে দিলাম, যে একটু বেশি হবে। আর তাছাড়া শাক তো ভালোই লাগে। তো এই তো আমি শাকটা ভালোভাবে পানি যে রসটা, ওটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব জাল বেশি করে দিয়ে। আর এদিক দিয়ে আমি কিছু মাছ ভেজে নেব। মাছটা যদিও আমি তরকারিতে অ্যাড করব না, তরকারি রান্না করব না, তাই আর কি আমি মাছটা ভালো করে পোড়া করে ভেজে নেব, যেন মচমচে হয়, ভাতের সাথে খেতে অনেক টেস্ট লাগে, তেমন ভাবে নেব। আর মাছের সাথে থাকবে তো শুকনা মরিচ ভাজা কিংবা কাঁচা মরিচ ভাজা। তে আমার মাছের কিন্তু এক পিসটে একটু মোটামুটি হয়েছে, তো আমি অন্য পিসটে ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি যেন না পুড়ে যায়। তো এই তো আমার মাছটা কিন্তু উল্টানো হয়ে গেছে। আর বাড়িতে আসছি বলে কথা, আমি আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম। আমি কিন্তু বৃক্ষরোপণে যে কোনো গাছ লাগানোতে খুবই পারদর্শী। তাই আর কি আমি সেদিন ধনিয়াগুলো একটু ভিজে রাখছিলাম, তো আমি পানিটা ছাড়তে মনে ছিল না, এটা ওটা কাজ খাবে। তো আজকে আর কি একটু সময় পেলাম, তাই আর কি চলে আসলাম কৃষিকাজ করতে। সঙ্গে আমার ননদের মেয়েটা ছিল, সেই ক্যামেরাম্যান। তে আমি আর কি ধনিয়াগুলা সুন্দর করে মাটিটা একটু খুঁড়ে নিয়ে নিড়ানির মাধ্যমে পরে আমি ওই ধনিয়াগুলা সুন্দর করে রোপণ করে দিছি। জানি না গাছ বের হবে কি হবে না, কিন্তু যাই হোক আমি দিয়ে দিছি। মন থামলো না যে এখান থেকে হইলে দেখা যাচ্ছে 2-4টা গাছ নিয়ে আমি চট করে আমি তরি তরকারি যেটা রান্না করি সেটাতে আমি দিতে পারবো, সেটা আর কি ভালো লাগবে। তো এটা ছিল বিকালবেলা, রাস্তার সাইডে আর কি বেগুন গাছগুলো আমি এখানে থাকতে লাগাইছিলাম। তো বেগুন গাছ আমরা যেহেতু নাই, জিনিস লাগিয়ে গেছি ঠিক আছে, আমরা তো নাই, বেগুনগুলো আমার শাশুড়ি মায়েরা খায়। তো যাই হোক, লাগানোর কিন্তু আনন্দই অন্যরকম, যে লাগিয়েছিলাম যাই হোক, কিন্তু গাছে তো ফল ধরছে, যেই খাক কিন্তু ফল তো আসছে,
খাওয়ার টাইমে অবশ্যই বলবে যে উনি লাগাইছিল, এটাই আর কি। এই তো আমি বাড়ির রাস্তার সাইডে একটু দেখাইলাম আপনাদেরকে। আর বেগুন গাছগুলো আমি সেদিনও মানে ছোট ছোট কোটা আমি সুন্দর করে আটকা দিয়েছিলাম, কিন্তু বেগুন গাছের ভর এত পরিমাণ হয়েছে যে বেগুন গাছগুলো হেলে যাচ্ছে। তাই আমি আবারও নতুন করে ছোট ছোট ডাল নিয়ে এসে আমি সুন্দর করে মানে আটকে রাখছি যেন হেলে না যায়। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, কারণ গাছটা যে ভেঙে গেছে, মনে হচ্ছে ভেঙে গেছে ঠিক আছে, তো এই গাছটা আমার শরীরের উপর পড়েছে। তার আগে একটু বলে নিই, এই তো বাড়ির মানে সামনের সাইডটা, এটাই সামনের সাইড। এদিক দিয়ে আমরা মানে গেটটা আটকে রাখছি সরাসরি রাস্তার সঙ্গে আর কি, তাই আর কি এদিক দিয়ে যাতায়াত করে না। তাই ওই যে সাইডে আমি দেখাইলাম, একটু শুট করলাম রাস্তা, লম্বা যে এরিয়ার রাস্তাটা, ওদিক দিয়ে আমাদের গেট আছে আরেকটা। তো ওই গেট দিয়ে আমরা চলাফেরা করি, এটা দিয়ে চলাফেরা যদিও করি না। যেটা আর কি বলতে চেয়েছিলাম, কিছুক্ষণ আগে বললাম যে এখানে একটা পেয়ারা গাছ ছিল, তো গাছটা যদিও পড়ে গেছে, মানে শুকিয়ে পড়ে গেছে, গাছটার উপরে ধুমা গাছ ছিল, যদিও পড়ে গেছে, কিন্তু গাছটা দেখেন কি অবস্থা। আমি চারা লাগিয়েছিলাম, আমগুলো এত পরিমাণ বড়, গতবার ধরছিল, তো এবার প্রচুর চাপের কারণে আম গাছটা উঠতেই পারছে না। আর আম ধরবে মানে মুকুল আসবে কিভাবে বলেন। তো মানে পেয়ারা গাছটা যে পড়ছে ডাল ডোল নিয়ে, মনে হচ্ছে যে আমার শরীরের উপর পড়ছে। তাই আমি একটু আর কি মানে আমার মেয়েকে বললাম যে হাসিটা নিয়ে আসো, সেটা দিয়ে আমি একটু টান দিয়ে দিই। তো ওই কাছির মাধ্যমে আমি টান দিয়ে একটু গাছটা সাইড করে দিলাম, পরে আমি ঠিক করে নেব। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানি না, কিন্তু প্লিজ পাশে থাকবেন এবং একটা লাইক দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো বাড়ির সাইড শুট আমি একটু আপনাদের সাথে শুট করতেছি, জানি না কেমন হয়েছে। আর এদিকে আমার মেয়ে এসে বলছে, আম্মু জানেন মানে চাউল দিয়ে আর কি, আপনারা জানেন নাকি জানি না, চাউল দিয়ে আর কি মানে ঝুড়ি যেটা বলে ওটা বানাচ্ছে। আমাদেরও বানান। তো এটা আর কি কেজি প্রতি নেয় 40 টাকা, মানে হাফ কেজি চাউল দিলে 20 টাকা নেবে। ওরা সুন্দরভাবে বানিয়ে দিবে, ওটা আপনাদের কাছে আমি একটু শুট করব। তাই আর কি আমি মেঘ বলছি যাবো, এখন তো সন্ধ্যা লাগছে, আমি অনেক ব্যস্ত আছি, এখন নাই বানালাম। যাই হোক, এখন বাচ্চারা বললে আর কি বলবো, করতে তো হবে, সেটা দিকে তো দৌড়াতে হবে। তো দেখেন আমি একটু শুট করছি কিভাবে বানাই, মানে উপরে চাউলটা দিয়ে দেয়, আর হলো এই মানে মেশিনটা চালু করে উপর দিয়ে চাউল দিয়ে দেয়, আর এটার মাধ্যমে সুন্দর করে যে এমনভাবে ঝুড়ি আর কি বলে যে বের হয়ে আসে। ওরা অন্য কোনো জিনিস নেয় না, মানে ওদের সুবিধার্থে নাকি বস্তা দিয়ে সুবিধা হয়, তাই আর কি বস্তা দিয়েই ওরা বস্তার ভিতরে রাখে। তো একটু শুট করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।